আরতি করে মা নন্দরানী আরতি করে মা নন্দরানী বালক মুখ হেরি হেরি যাই রে ভাবে বালাই যাই রে আরতি করে মা নন্দরানী ভাবে বালাই যাই রে আরতি করে মা নন্দরানী আবার যাই রে ভাবের বালাই যাই রে আরতি করে মা নন্দরানী যাই রে ভাবের বালাই যাই রে আরতি করে মা নন্দরানী মাগো এবার তোমার আরতি করা শেষ হয়েছে, এবার আমাদেরকে দু ভাই সবাইকে দ্বাদশ গোপালকে খেতে দাও মা। না কে তোদেরকে খেতে দেবে? আমি? তোরা এখান থেকে চলে যা, আমি তোদেরকে খেতে দেবো না। মা তুমি কি বলছো? শোন, তোদের তো কাজের শেষ না, কখনো অসুর দমন, কখনো আর কি তার কি করেই বেড়াচ্ছিস, তোর তো আর কাজের শেষ নেই কানা। তাই শোন, তুই তোর কাজগুলোই শেষ কর, আর তুই আমার থেকে দূরে থাক, আমার কাছে আসিস না। না মা না, জানো মা আমাকে ভীষণ খিদে পেয়েছে, তুমি এভাবে বলো না মা। তোর খিদে পেয়েছে? হ্যাঁ মা হ্যাঁ। তোর খিদে পেয়ে চলে যা, বনে বাতারে ঘুরে বেড়া। যাবার সময় কত করে বললাম যে আমার কথা শোন, আস্তে গোচারণ করতে যাস না, কিন্তু না, তুই তো আমার কোনো কথাই শুনলি না, সেই গেলি। এবার যা, অসুর দমন, তারপর গরু চড়ানো, ননি চুরি, এসবই করে বেড়া। না না মা মা, না 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 না, দেখো না মা, দেখো গগনে বেলা নেই, শেষ হয়ে গেল, সন্ধ্যায় হয়ে গেল, খিদায় একেবারে কি বলবো মা। এই যে ভাই কানাই আমরা সব দ্বাদশ গোপাল, কেউ স্থির নেই মা। দাও না মা দাও না, তুমি আমাকে খাইয়ে দাও। বলছে তো কানা আমি পারবো না, তুই চলে যা আমার কাছ থেকে। ভাই সুবল, ও ভাই সুবল, আমাকে ভীষণ খিদে পেয়েছে, আর মা বলছে খাইয়ে দেবে না, কি করে? সুবল ভাই তুই এদিকে আয়, বলছি যে মা তো আমাদের উপরে অভিমান করেছে ভাই। অভিমান মানে তেলে বেগুনে জ্বলে আছে। হ্যাঁ রে ভাই, তাহলে কি আমরা না খেয়ে থাকবো? চল ভাই চল, আমরা একটা কাজ করি, মাকে কাকতি করে মিনতি করে বলবো, সে ঠিক আমাদের কথা শুনবে। বেশ, তাহলে চল ভাই। কিন্তু মা শুনবে কি করে? এই বৃন্দাবনবাসীরা খুব কৃপণ, খুবই কৃপণ। এখানে যতজন বৃন্দাবনবাসীরা এসে সবাই কৃপণ, কারণ উলধ্বনি দিচ্ছে না, হরিধ্বনি দিচ্ছে না। এই জন্য তো আমার মা বারবার রেগে আছে, আর এই জন্য আপনাদের জন্যই আমরা খেতে পাচ্ছি না। হৃদয় বল হরি বল হরি বল। শুনেন গো, আমার শ্রীমতী রাধারানী অর্থাৎ পম্পা সরকার বারবার আপনাদেরকে বলছে হাতের তালি দিন, হেমদণ্ড বাহু তুলুন। এর মধ্যে বিজ্ঞান ভিত্তিক কারণ আছে। বিজ্ঞান ভিত্তিক কারণ যেমন হাত তালি দিতে বলছে, আপনারা সবাই মোটামুটি সবাই জানেন অ্যাকুপ্রেশার বলে একটা চিকিৎসা আছে। অ্যাকুপ্রেশার বলে চিকিৎসা আছে, হাতের এবং পায়ের তলায় চাপ দেওয়া। এই হাতে এবং পায়ের তলায় চাপ দিলে সব ধরনের রোগ নিরাময় হয়। তাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলে গেছেন, দোষে মিলে দুয়ারে বসিয়া কীর্তন করহ গিয়া হাতে তালি দিয়া। এই যে হাতে তালি দিলে আমাদের হাতের মধ্যে প্রেসার পড়ছে, এটা হবে অ্যাকুপ্রেশার। আর এই অ্যাকুপ্রেশার হলে আমাদের রোগ অনেক প্রতিরোধ হবে। তাই আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু হাতে তালি দিতে বলেছে। আর হেমদণ্ড বাহু, প্রথমে গল্পটা বলি। হেমদণ্ড বাহুটা হচ্ছে, দেখবেন ফটোর মধ্যে, প্রত্যেকের ঘরে ফটো তো আছে, দ্রৌপদী দু হাত তুলেছে, হাজার হাজার হাত কাপড় পেয়েছে। কেন? যখন পাশা খেলায় হেরে যায়, হেরে গিয়ে দুঃশাসন
তার কাপড় টানছে, আঁকড়ে ধরে আছে, আঁকড়ে ধরে আছে, কিন্তু দুঃশাসনের সঙ্গে কি পারে বাবা? তখন না পেরে ওম কৃষ্ণায় গোবিন্দায় বলে যখন হাত উপরে বলে সব সমর্পণ করে দিয়েছে, তখন আমার আদিওনাদি শ্রী গোবিন্দ হাজার হাজার হাত কাপড় দিয়ে সম্মান রক্ষা করেছে। এটা না, আসলে আমার এখানে মায়েরা খুব ভালো, যে একবার বললে উলুধ্বনি হাতের তালি দিয়ে দেয়, কিন্তু বাবারা কিন্তু একটু কঞ্জুসি করছে। ও বাবা, আপনারা হয়তো ভাবছেন যে আমরা হাতের তালি হরিধ্বনি দেব কেন, ভাবছেন কি? তাই তো, কেন দেবো? কেন দেব? কি হবে? আমরা এখানে দেখতে এসেছি, আনন্দ নিতে এসেছি, আনন্দ করে নেব, গান শেষ হবে আমরা নিজে নিজের বাড়ি চলে যাব। কিন্তু বাবা, আমরা জানি না বাড়িতে আমরা কি কি করি। বাড়িতে নানা রকমের কাজ থাকে তো মা, বাড়িতে নানা রকমের কাজ থাকে, ফলে এই কাজকর্ম করার মধ্যে আমরা এতটুকু সময় পাই না যে ঠাকুরকে পাবো, কারণ আমরা কলির জীব, আমাদের সময় বড় অল্প। তাই বাড়িতে আমরা হয়তো নাম করার সময় পাই না, কিন্তু আজ এই হরিবাসরে যখন আমরা এসে উপস্থিত হয়েছি, একবার অন্তত কাইমনো বাক্যে ঠাকুরকে ডাকো, কারণ একবারে নাম করলে শাস্ত্রে বলেছে একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, আরে পাপি হতে সেই পাপ করিতে না পারে, করিবে না পারে। কৃষ্ণ নাম ভজিবার তরে সংসারে আইল, সংসারে আইন, আরে মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, নিজে মায়া সম হয়ে বৃক্ষ সম হইল। তাই বাবা, আমি একটু ছোট করে আপনাদেরকে একটা গল্প শোনাচ্ছি, যে একবার নাম করলে কি হয়, শুনবেন তো? একটু আমি বলিনি, এই মনে কিছু করবেন না। কমিটি বাবাদের কাছে আমি জোড়হাত করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা বাড়িতে কিন্তু সাত্বিক খাবার খাই, রসুন পেঁয়াজ খাওয়া খাই না। তো এই যে কটা দিন কীর্তন চলবে, সকালে স্নান করে কপালে তিলক ধারণ করে ধুতি অবশ্যই পরবেন, লুঙ্গি পরবেন না, লুঙ্গি পরবেন না, ধুতি পরে গেঞ্জি কিংবা পায়জামা প্যান্ট পরে আসবেন। এতে কি হবে, একদিন যদি এই দুদিনই করা যায়, তাহলে আমাদের কি মোক্ষ লাভ হবে, আমাদের শ্রীমতী রাধারানী সেই গল্পটা বলছে। তাই বাবা, কেউ বিরক্ত হবেন না তো, একটা ছোট্ট করে একটা গল্প বলি। তোমা একটি গ্রামে একটি নিষ্কৃঞ্চন সাধু বাবা এসেছে। ওমা পালাচ্ছেন কেন গো? গল্পটা অবশ্যই দয়া করে শুনবেন, ওমা, গল্পটা শুনবেন। ও আচ্ছা আচ্ছা, বাহ, সত্যি বলা মাত্র দারুণ দারুণ, খুব ভালো। তোমা একটু মন দিয়ে শুনবেন, হ্যাঁ। একটি গ্রামে একটি নিষ্কৃঞ্চন সাধু বাবা এসেছে। তো সাধু বাবা যেই না গ্রামটিতে এসেছে, তখন সেই গ্রামে ঢোল পড়ে গেল যে একটি সাধু বাবা আমাদের গ্রামে এসেছে। ও বাবা, সাধু বাবা বা একটি ধর্মমূলক কেউ যদি আসে, বা একটু উন্নত মানের কেউ যদি আসে, কালকেই যেন মমতা দিদি কোথায় এসেছিল না? ও মা, কোথায় মমতা দিদি এসেছিল না? কত আগে থেকে ঢোল পড়ে গেছে না, কতজন সেখানে দেখতে গেছে তো। ঠিক সেরকমই সেই সাধু বাবাকে দেখবে বলে সব গ্রামের গ্রামবাসীরা ছুটে ছুটে যাচ্ছে। তো একজন ভক্তিমতী মা আমার সেই সাধু বাবার কাছে গিয়ে তাকে প্রণাম জানিয়ে বলছে, বাবা ও মা, নিজেদের মধ্যে গল্প করলে বুঝতে পারবেন না, শুনুন আমার কথা। শুরু হয়ে গেছে, বাড়িতেই গল্প করতেন, কেন বাড়ি কাম কাজ ছেড়ে এসেছে? গল্প করেন না, আমি কি বলছি শুনুন। তো সেই ভক্তিমতী মা আমার সাধু বাবার কাছে গেছে প্রণাম করতে। ও মা, দেখবেন যদি প্রকৃত কোনো সাধু বাবা হয়ে থাকে, তাহলে সেই সাধু বাবা কিন্তু বড় বড় অট্টালিকা খুঁজবে না, বলবে আমার গাছতলা হলেই হবে। কিন্তু
কিন্তু এখনকার সাধু বাবা কি করছে? এখনকার সাধু বাবাকে যদি একটা কুটির বানিয়ে দেওয়া যায় থাকবে? বলে না, আমি যেই বাড়িতে যাব সেই বাড়িটা সুন্দর হতে হবে, সেই বাড়িতে কোনো নিরামিষ চলবে না, আমার জন্য আলাদা আলাদা জিনিস লাগবে, সব কিছু ডবল ডবল করে কিনতে হবে আমার জন্য, বলে তো। তো সেরকমই সেই মা সাধু বাবার প্রণাম জানিয়ে বলছে, বাবা আমি বড় বিপদে পড়ে এসেছি, আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বলছে বিপদ মানে? কি বিপদে পড়েছিস মা? বলছে বাবা আমার না একটা সন্তান আছে, কিন্তু বাবা সন্তানটা বড়ই নাস্তিক। আমার নাস্তিক মানে বুঝলেন? নাস্তিক মানে বুঝতে পারলেন? ও বাবা বলেছে বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি হলো আস্তিক, আর বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি হলো নাস্তিক। আমার ছেলে বাবা বড়ই নাস্তিক, নামে করে না, কৃষ্ণ ভজে না, ঠাকুরের কাছে যায় না, দীক্ষা নেয় না, মন্দিরে যায় না, শুধু কি করে না বন্ধুদের সাথে ক্লাবে ক্লাবে গিয়ে ছাই পাশ গিলে বেড়ায়। ছাই পাশ মানে বুঝতে পারলেন তো? আর ভেঙে বলতে হবে না নিশ্চয়ই। ক্লাবে ক্লাবে তাস খেলে, সব বাজে কুকর্ম করে বেড়ায়। আপনার কাছে এসেছি, আপনি যদি এই সমস্যা থেকে আমাকে মুক্তির একটা পদ বলে দেন। সাধু বাবা বলছে আচ্ছা, তোর সমস্যাখানা তো আমি বুঝলাম মা, শোন তুই এক কাজ কর, তুই তোর ছেলেকে একটা দিন আমার কাছে নিয়ে আসিস। মা পড়েছে ভারী ঝামেলা। ও মা, যেই ছেলে সাধুগুরু বৈষ্ণবকে মানে না, মন্দিরে যায় না, হরিনাম মানে না, ভগবান মানে না, সেই সাধু বাবার কাছে কখনো আসবে? আসবে? নিশ্চয়ই আসবে না। ভণ্ড সে তো ভাববে যে ভণ্ড ভণ্ডামি করে বেড়ায়, কি সব ঝোলা টাকা টেঙে নিয়েছে, গেরুয়া বসন পরে নিয়েছে, আর সবাইকে লোক ঠকানো ব্যবসা করছে, ছেলেটি ভাববে। মা বলেছে যে বাবা আপনি তো তাকে নিয়ে আসতে বলছেন, ছেলে যে আমার আসবে না। সাধু বাবা বলছে দেখ না মা, চেষ্টা করে যদি পারিস। মা তার কাছে গিয়েছে, গিয়ে বলছে বাবা ও খোকা শোন না, চল না বাবা একবার আমার সাথে, খুব বড় মাপের একজন সাধু বাবা এসেছে, তার সাথে একবার দেখা করে আসি। ছেলেটি বলছে মা কি বললে তুমি? আমি নাকি যাব ওই সাধু বাবার কাছে? সেই ভণ্ডামি করে বেড়ায়, আমি তার কাছে যাব? আমি যাব? চলে যাও তুমি আমার সামনে থেকে, আমি যাব না। আমি এখন নাকি বন্ধুদের সাথে ক্লাবে যাচ্ছি, একটা ভালো সিনেমা হলে সিনেমা বেরিয়েছে দেখতে যাব, আর তুমি নাকি বলছো ওই গাছতলায় যেতে? আমি যেতে পারবো না। বলে বাবা কোনোদিন তো আমার কোনো কথাই শুনিসনি, একবার কি আমার কথা শোনা যায় না? ছেলে পড়েছে ঝামেলায়, মা যেহেতু কাকুতি মিনতি করছে, বলে বেশ ঠিক আছে আমি যাব। এবার যেই না ছেলেটি মায়ের সাথে করে সাধু বাবার কাছে গিয়েছে, সাধু বাবাকে বলছে প্রণাম কর বাবা, প্রণাম কর। ছেলেটি কিছুতেই প্রণাম করলো না। এবার তারপর সাধু বাবা সেই ছেলেটিকে বলছে যে বাবা আমি তোর কাছে কিছুই চাই না, একটু শর্টে করে বলছি, হ্যাঁ আমি তোর কাছে কিছু চাই না, তুই একটা রাত আমার সাথে থাক। ছেলে তো আবার মাথা খারাপ, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে বনে বাতারে থাকতে বলছো? তুমি যেমন সন্ন্যাসী আমাকেও তুমি সন্ন্যাস হতে বলছো? শুনে যাও, আমি তোমার কথা কিছুতে শুনতে পারবো না, আমি থাকবো না তোমার সাথে। মাকে বলছে মা তুমি এই জন্য আমাকে নিয়ে এসেছো? মা আবার নরম হয়ে বলছে বাবা 10 মাস 10 দিন তোকে গর্ভে ধারণ করেছি, তোকে জন্ম দিতে গিয়ে কত না কষ্ট আমি পেয়েছি। তুই সব দিন বছরে 364 দিন তুই তোর কথা মতো চল, কিন্তু একটা দিন কি আমার কথা শোনা যায় না? একবার অন্তত আমার কথা শোন। সাধু বাবা কি বলছে শোন, তার কাছে থাক। বলছে বেশ ঠিক আছে ঠিক আছে আমি থাকতে পারি, কিন্তু আমার কতগুলি শর্ত রয়েছে। ও বাবা ছেলেটি থাকতে রাজি হলো, কিন্তু শর্ত দিয়ে। কি শর্ত? বলছে শোনো আমি তোমার কাছে থাকবো, কিন্তু তুমি যে এই কি ধরনের পোশাক পরেছো না, গেরুয়া বস্ত্র, এই পোশাক আমি পরতে পারবো না। আর শোনো তুমি যে এই কাঁধে ঝোলা নিয়েছো, সাধু বাবাদের কাছে ঝোলা থাকে না মা,
ঝোলা টেঙেছে, এই ঝোলা আমি টানতে পারবো না। আর এই যে তুমি মালা জপ করছো, এই মালা আমি জপ করতে পারবো না। বলছে বেশ তাই হবে। শর্তে রাজি হয়ে মা চলে গেলে তার ছেলেকে রেখে। এবার ছেলেটি বসে আছে আর সাধু বাবা জপ করছে। জপ করতে 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 এমন সময় গভীর রাত নেমে এসেছে। ও মা, গভীর রাত নামলে তো স্বাভাবিক আবার ঘুম তো আসবে, তাই না? ছেলেটি ঘুমিয়ে পড়েছে। এবার ছেলেটি যেই না ঘুমিয়ে পড়েছে, একদম গভীর ঘুমে মগ্ন হয়ে রয়েছেন, এমন সময় সাধু বাবা ডাক দিচ্ছে, বাবা, ও বাবা। ছেলেটি চোখ খোলে না, মা ঘুমের মধ্যে চোখ খোলে না, তবু কষ্ট করে চোখ খুলে বলছে, কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? বলছে না, মানে এমনি ডেকেছিলাম। ছেলেটি আবার ঘুমিয়ে গেল। যখন আবার ঘুমিয়ে পড়লো, তখন আবার ডাকছে, বাবা, ও বাবা। বলে তোমার কি হলো, তো কি হয়েছে তোমার, কেন এইভাবে আমাকে বিরক্ত করছো? বলে বাবা, আমি আর বিরক্ত করব না, যদি একবার তুমি আমার সাথে হরিনাম করো, হরিবল হরিবল হরিবল। যেই না বাবা হরিনামের কথা বলেছে, সেই ছেলের পায়ের আগুন একদম মাথায় উঠেছে। কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে বলো হরিনাম করতে? ও, তুমি যেমন হয়েছো আমাকেও তুমি সেভাবে বানাতে চেয়েছো? শোনো, তুমি আমার মাকে পেয়ে যাওনি যে তোমার কথা শুনে নাওয়া খাওয়া দাওয়া সবকিছু ভুলে তোমার চরণে গোড়াগড়ি। আমি কিছুতেই পারবো না। ছেলেটি আবার শুয়ে পড়লো। আবার যেই না গভীর ঘুম হয়েছে, সেই সময় আবার বাবা ডাকিছে, বাবা, ও বাবা। এই তোমার সমস্যাটা কোথায় বলো তো, তোমার সমস্যাটা কোথায়? একবার তুমি নাম করো, একবার নাম করলে হয়ে যাবে তো। আমি কিন্তু আর করতে পারবো না, একবারই নাম করো। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি একবারই নাম করো। ও বাবা একবার নাম করছে, কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, সবাই মিলে সবাই করবে, রাম রাম হরে হরে। হাত তুলে বাবা, সবাই মিলে একটু। সবার হাত ওপরে, হাত তুলো, হাত তুলো। ও বাবা একটু হাত তুলো, ওপরে হাত তুলো। হরে কৃষ্ণ হরে, ও মা হাত তুলো, হাত তুলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল। ছেলেটি মা একবার নাম করেছে। এবার নাম করতে করতে যেই না সকাল হয়েছে, সে সকালবেলা ছেলেটি আর কোনো কথা না শুনে সোজাসুজি হেঁটে যাচ্ছে। এমন তাড়াহুড়ো হেঁটে যাচ্ছে যে পেছন ঘুরে ঠাকুর মশাইকে আর প্রণাম করার সময়ও তার কাছে নেই। যেই না চলে যাচ্ছে, পেছন থেকে সাধু বাবা ডাক দিয়ে বলছে, ও বাবা, এক মুহূর্ত দাঁড়া। বলে কি হয়েছে? তোমার সাথে আমার কথা ছিল, সকাল হলেই আমি চলে যাব। ও মা হরিবল হরিবল। শুনুন, তোমার সাথে কথা ছিল, সকাল হলেই আমি চলে যাব, আর আমাকে পেছন ডাকতে পারো না তুমি। বলছে না বাবা, তেমন কিছুই নয়, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? একটু মন দিয়ে শুনবেন বাবা। কি কথা? যে শোনো, তুমি তো আমার সাথে নাম করলে, তো কোনোদিন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে এই একবার নামের যে ফল, তুমি ফল হিসাবে কি চাও? একবার যে নাম করলে, এই একবার নামে তুমি কি ফল চাও, কি পুণ্য চাও? তখন তুমি বলবে যে প্রভু, এই একবারের নামের যে ফল, যতটুকু ফল তুমি আমাকে ততটুকুই দাও, এর বেশি আমি চাই না। তাই গৌর হরিবল হরিবল।
যেই না বলেছেন ছেলেটি চলে গেলেন। ছেলেটি কালক্রমে বড় হলো, বিবাহ হলো, সন্তান হলো, সংসার হলো, অবশেষে মৃত্যু হলো। সবাইকে তো মরে যেতে হবে একবার, তাই না মা? একদিন সবার মৃত্যু আসবে। তো কালক্রমে সেই ছেলেটির মৃত্যু এলো। এবারে যখন ছেলেটি, ও মা আমাদের মৃত্যুর, ও বাবা আমাদের মৃত্যুর পরে আমাদের বিচার করা হয় কোথায় বলুন তো? কোথায় বলেন না গো, বলেন। ও মা কোথায় বিচার করা হয়? কোথায়? জমালয়ে। হ্যাঁ, জমালয়ে আমাদের বিচার করা হয়, তাই না? যমরাজ, চিত্রগুপ্ত। তো সেখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে সবাই মিলে বিচার করবে বলে। একের পর এক সবার বিচার করা হলো। এমন সময় ছেলেটির নাম্বার এলো। ছেলেটির সামনে এসে দাঁড়ালো। যমরাজ বলছে, চিত্রগুপ্ত, ও চিত্রগুপ্ত, ভালো করে দেখো ছেলেটি কোথায় কি পুণ্য করেছে। পাপ পুণ্য বিচার করো, তাদেরকে শাস্তি দিতে হবে এবং ভালো ফল প্রদান করতে হবে। চিত্রগুপ্ত কি করছে বাবা? চিত্রগুপ্ত একটা না বড় লম্বা লিস্টের খাতা বের করে কি করছে বলুন তো? কি করছে? উল্টেই যাচ্ছে, উল্টেই যাচ্ছে, উল্টেই যাচ্ছে, কিন্তু কোথাও কিছু পাচ্ছে না। যমরাজ বলছে, ও চিত্রগুপ্ত, আরে তুমি কি পাগল টাগল হয়ে গেলে নাকি? তখন থেকে পাতা উল্টেই যাচ্ছ। আরে বলো কিছু, কোথায় কি পুণ্য করেছে? চিত্রগুপ্ত বলছে, মহারাজ কিছু থাকলেই তো বলবো। ছেলেটির যে কোথাও কোনো পুণ্য নেই। বলে কি সব বলে যাচ্ছ তুমি? মানব জন্ম পেয়েছে, এত সুন্দর একটা জন্ম পেয়েও সে নামে করে, এটা ভুল হতে পারে, তুমি ভালো করে দেখো। চিত্রগুপ্ত আবার পাতপাত করছে, উল্টেই যাচ্ছে, উল্টেই যাচ্ছে, উল্টেই যাচ্ছে। প্রভু, আরে আমি কি বলবো, যদি আপনার বিশ্বাস না হয় আপনি নিজেই খাতাটা দেখে নিন, কোথাও কোনো পুণ্য নেই, শুধু পাপে ভরা। তবে হ্যাঁ, ছেলেটি সারা জীবনে পাপ করলেও এক জায়গায় পুণ্য করা আছে। কোথায় মা? ছেলেটি কোথায় পুণ্য আছে, কোথায় নাম করেছে? কোথায়? সাধু বাবার কাছে। বাহ বাহ, সে সাধু বাবার কাছে নাম করেছে, একবার মাত্র করেছে বলে ছেলেটিও ভারী ঝামেলা দিয়ে পড়লো। সারা জীবনে নাম করলো না, একবারে নাম করলো। আচ্ছা বেশ, চলো তাকে জিজ্ঞেস করি সে একবারে নামের কি ফল চায়। আচ্ছা শোনো, বলো দেখি, তুমি যে একবারে নাম করেছো, এই নামের তুমি কি ফল চাও? মনে পড়ে গেল বাবা সে সাধু বাবার কথা। সাধু বাবা কি বলেছিল মা? সাধু বাবা কি বলেছিল বলুন তো? শেষের সময় বলেছিল না যে একবারে নামের ফল যা দেবে তুমি তাই নেবে। মনে পড়ে গেল সেই কথা। ছেলেটি বলছে, প্রভু আমি যে বড়ই অপরাধী, জীবকুলের শ্রেষ্ঠ জনম মনুষ্য জনম, এই মনুষ্য জনম পেয়েও আমি যে একবার নাম করি, আমি যে নিজের আত্ম অহংকারে আমার করে আমি আমার সারা জীবনে কাটিয়ে ফেলেছি। তবে ভাগ্য পরিক্রমায় যখন একবার আমি নাম করেছি, প্রভু এই একবার নাম করার যা ফল, যতটুকু ফল তুমি আমাকে দাও, আমি এর থেকে বেশি কিছু চাই না। যমরাজের মাথায় পড়লো হাত। আশ্চর্য তো, সারা জীবনে এত এত পাপ করি, এত এত পুণ্য করে আমি তার বিচার করি, কিন্তু একবার নামের ফল আমি দেবো কি করে? বাড়ি ঝামেলা। চিত্রগুপ্তকে বলছে, ও চিত্রগুপ্ত, তুমি এখানে বাকিদেরকে দেখো, আমি এই ব্যক্তিকে নিয়ে যাচ্ছি এই নামের এই সমস্যার সমাধান করতে। তো সমস্যার সমাধান করতে চলেছে, কোথায় চলেছে না প্রজাপতি ব্রহ্মার কাছে, যিনি আমাদেরকে এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি আমাদের বিধাতা, সবার ভাগ্য লিখে বেড়ান। তার কাছে গেলেন কে কে? যমরাজ, সেই মৃত ব্যক্তি। তার কাছে গিয়ে বলছেন, প্রভু বড় বিপদে পড়েছে। কি বিপদ? বলে এই ব্যক্তি জীবনে কোনোদিন নাম করেনি, একবারে নাম করেছে, একবারে নামের কি ফল তাকে দেব? বলে তখন ব্রহ্মাদেব বলছেন, ও মা এদিকে শুনুন একটু, ব্রহ্মার কটা মুখ? না, ব্রহ্মার কটা বদন মা?
কটা? বাবাদেরকে বলো, বাবাদেরকে বলো। ও বাবা, ব্রহ্মার কটা বদন গো? একজন তো বলুন, বাবারা তো কিছুই বলে না। ও বাবা, কটা বদন ব্রহ্মা? ব্রহ্মা ঠাকুরকে দেখেছেন? দেখেছেন ব্রহ্মা ঠাকুরকে? 21টা। 21টা? বাবা, সারা বিশ্বের মুখ তো নিজেই নিয়ে নিয়েছে। ও মা, নিজেদের মধ্যে ডিসকাস করা হয়েছে? তিনটা? 5টা? 21টার মধ্যে 17টা বাদ দিলে যতটা। ও মা, 5টা? 21টা? কটা? কটা আঙ্গুল? এটা কটা আঙ্গুল? এটা কটা আঙ্গুল? 4টা? 4টা বদন হয়? আমাদের কারো আছে? কিন্তু ব্রহ্মার আছে। 4টা বদন ব্রহ্মার না? 4টা বদন কি না? ভুল বলছি কি? যদি ভুল টুল বলি আমার কিন্তু তেরে মারতে আসবেন না। তো ব্রহ্মার কিন্তু বাবা 4টা বদন। তো ব্রহ্মা বলে আমার 4টা বদন, আমি যদি একবার নাম উচ্চারণ করি কবার উচ্চারণ করা হয়? 4 বার। তো আমি একবার নামের মাহাত্ম্য কি করে বলবো? বলা সম্ভব? একবার উচ্চারণ করলেই তো 4 বার উচ্চারণ করা হয় যায়, একবার নামের কি মাহাত্ম্য কি করে বলবো? আমি তো পারবো না। তবে শোনো, চলো আমরা কৈলাসে যাই। কৈলাসে গিয়ে আমরা মহাদেবের কাছে জিজ্ঞেস করব। সদা সর্বদা তিনি তো মহতী সাধক, পরম বৈষ্ণব, তার কাছে জিজ্ঞেস করব। তার কাছে গেলেন, কে কে গেলেন বাবা? একটু লোক সংখ্যাটা একটু গুনতি করবেন, হ্যাঁ মনে রাখবেন। কে কে গেল? যমরাজ, মৃত ব্যক্তি, সঙ্গে কে যুক্ত হলো? কে যুক্ত হলো বাবা? ব্রহ্মাদেবের কথা বললাম না? ব্রহ্মা গেল, একটু বলবেন তো। ব্রহ্মাদেব গেল, কোথায় গেল না? মহাদেবের কাছে। মহাদেবকে গিয়ে বলছে, প্রভু এইরকম ঘটনা, এই ব্যক্তিকে কি ফল দেওয়া যায়? তখন মহাদেব বলছে, ও বাবা এবার আপনারা বলুন, মহাদেবের কটা মাথা? একটা? আর কেউ? ও মা, পেছনে যারা বসে আছেন বলুন তো, শিবের কটা মাথা? ও মা, কটা মাথা গো? একটা? একটা? না না, শিব পুজো করেন তো সবাই, দেখেননি? পঞ্চানন কাকে বলা হয়? পঞ্চানন? শিবের হলো 5টা বদন। দেখবেন মহাদেবের। ওই দাদা ঠিক বলেছে পম্পা। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এই জন্য শিবের আরেক নাম হলো পঞ্চানন, তাই তো বাবা? তো বলছে আমি একবার উচ্চারণ করলে তো 5 বার উচ্চারণ করা হয়ে যায়, একবার নামের মাহাত্ম্য আমি বলতে পারবো না। তবে শোনো, যার নাম তুমি তার কাছে চলো। কার নাম মা? সবাই মিলে গেল নারায়ণের কাছে। নারায়ণের কাছে গিয়ে বলছে, প্রভু আমরা ভারী সমস্যায় পড়েছি, ভারী সমস্যার সম্মুখীন হয়ে তোমার কাছে এসেছি। বলছে কি সমস্যা? বলি প্রভু এই ব্যক্তি জীবনে কোনোদিন নাম করিনি, একবারে করেছে, এই নামের কি ফল দেওয়া যায়? বলে এই ব্যক্তি জীবনে কোনোদিন নাম করেনি, তাই তো? একবার নাম করেছে। ও মা, একটু মন দিয়ে শুনবে। নারায়ণ বলছে, এখানে অনেক ফেরফার আছে, একটু লক্ষ্য করবেন ভাষাটা। নারায়ণ বলছে এই মৃত ব্যক্তি, তোমরা বলছো এই মৃত ব্যক্তি জীবনে কোনোদিন নাম করেনি, একবার মাত্র নাম করেছে। তা আমাকে বলো তো, একবার নাম করেছে বিচারক যমরাজের সঙ্গ করে, যে এই পুরো জগৎকে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে করে, যে পরম বৈষ্ণব সদা সর্বদা নামে করে যায়, সেই বৈষ্ণবের সঙ্গে করে যে এই বৈকুণ্ঠ ধামে নারায়ণের দেখা পেতে পারে, তার থেকে বড় পুণ্য আর কি হতে পারে? তাই হরি বল, হরি বল, হরি বল। বুঝতে পারলেন বাবা? যে একবারে নাম করে বৈকুণ্ঠে নারায়ণের দেখা পেতে পারে, এত সব দেবতাকে সঙ্গ করে, তার থেকে বড় পুণ্য আর কি হতে পারে? আমরা তো সবাই লালায়িত, ঋষি মুনিরা হাজার হাজার ধরে তপস্যা করে নারায়ণের একবার চরণ লাভ করবে বলে, আর সেই মৃত ব্যক্তি নারায়ণেরই দেখা পেয়েছে, তাই না মা? নিতাই গৌর হরি বল, হরি বল। অতএব আমি যে বলেছি কমিটি বাবুদেরকে, ঠিক অন্তত এই 2-3 দিনটা কপালে তিলক, ধুতি, মানে সাত্বিক ভাবে এই কটা দিন থাকেন, অবশ্যই একদিনের নামের ফল অবশ্যই পাবেন। জয় রাধে রাধে রাধে, জয় প্রেমানন্দ হরি বল। তবে শোন কানাই, আমি তোকে কিছুতেই খেতে দিতে পারবো না আজকে। না মা, তুমি এইভাবে বলো না, আমাকে
ভীষণ খিদে তুই চুপ পেয়েছে। কর, আমি তোকে কিছুতেই পারবো না মা খেতে গো দিতে। মা রাগ করো না মা। শোন, আমি পারবো না। ও মা, দাও না গো মা। ও মা, সরে যা কেন? মা শোনো মা, এই যে এই যে, চুপ চুপ। মা। তবু কি ভেবেছিস আমার মন গলানো যাবে? সরে যা আমার চোখের সামনে থেকে। না মা, ভাই এখন কি করব ভাই? একটা আমার বুদ্ধি এসেছে হ্যাঁ ভাই। কর 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 বুদ্ধি কর। তাহলে তুই আমাকে দেখে যা হ্যাঁ। আমি কি করি। মা, ও মা, কানাই! সুবল, ফোটাতেই হবে মাকে, না হলে পেটে চুহাটির বাজি মারবে। বেশ তাই হবে ভাই। মা, ও মা, মা গো, সোনামণি মায়া মা, মা দাও না গো, খেতে দাও না মা। দাও না, দাও মা দাও, সরে যা বলছি আমার সামনে থেকে। দাও না মা। সোনামণি মায়া মায় খেতে দাও না, সোনামণি মায়া মায় খেতে দাও না, সোনামণি আর সরে যা। সোনামণি মা ছবি না আমাকে। খেতে দাও না, তুমি আমার প্রাণের মাতা, তুমি আমার প্রাণের মাতা, আর খেতে দাও না, সোনামণি মায় আমায় খেতে দাও না, দাসী, সরে যেতে বলো তাদেরকে। সরে যা কেন? দাও মা দাও, তুমি আমাকে খাইয়ে দাও মা। আর কোনোদিন বেলা করবো না মা। সত্যি বলছি মা, আমি যে কান ধরে বলছি, আরে বেলা করবো না। আমি নাক ধরে বলছি মা। আর জানো মা জানো, যেমনই ভাবে চাঁদের বুকে নেমে আসি আলো, যেমনই ভাবে চাঁদের বুকে নেমে আসি আলো, তেমনি তোমার ভালো, আর বলছি, তেমনি তোমার ভালোবাসা, আমায় জড়িয়ে ধরে। ওরে নয়নে মনে কানাই ছেড়ে না। আমায় খেতে দাও না, ওরে ওরে আমার প্রাণের কানাই, ওরে আমার প্রাণ
হ্যাঁ মা, তুই যে আমার আধার ঘরে প্রদীপের সন্ধ্যে, তুই যে আমার আধার ঘর, প্রদীপের সন্ধ্যে। তুই যে আমার আধার ঘরে প্রদীপের সন্ধ্যে, তোরে ছাড়া কোনো ভাবে, তোরে ছাড়া কোনো ভাবে বাঁচা যাবে না। সোনামণি মা আমায় খেতে দাও না, সোনামণি মা খেতে দাও না, আবার তুমি আমার প্রাণের মাতা, ও আমার নয়ন মনি, তুমি আমার প্রাণের মাতা, ওরে আমার নয়ন মনি, খেতে দাও না, ওরে নয়নে মনি কানায় খেয়ে নে না। সোনামণি মা আমায় হরি বল, হরি বল, হরি বল। ওরে নয়নে মনি কানায় খেয়ে নে না। সোনামণি মা আমায় খেতে দাও না, আরে ওরে নয়নে মনি কানায় খেয়ে নে না। সত্যি মা, এইভাবে গানের ছলে ছলে তুমি যে খাইয়ে দিলে, সত্যি মন প্রাণ দুটোই ভরে গেছে মা। আর মা, এইবার তুমি তোমার কানাইকে ঘুমিয়ে দাও মা। আর আমরা যে যা মায়ের কাছে যাই, আচ্ছা মায়ের কাছে ঘুমিয়ে থাকবো মা। যা বাবা। বেশ, আসি মা। হ্যাঁ বাবা। কানাই, আরে ভাই, আগামী কালের জন্য তৈরি থাকি। বেশ তাই হবে ভাই। তুমি আবার সাজিয়ে দিও মা। এখন তোরা যা বাবা। মা গো, আমাকে যে ভীষণ ঘুম পাচ্ছে মা, তুমি আমাকে গান গিয়ে ঘুম পাইয়ে দাও। গান গিয়ে দাও না মা। তোরও তো শখ কম নেই রে কানাই, এই ভাঙা গলায় এখন আমি গান গাইবো? মা বলো না মা, বলো না, তুমি একবার খুব সুন্দর করে গান গিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এভাবে বলতে হবে না, আমি চেষ্টা করছি। ঘুমো। আমার লক্ষ্মীটি মা। হয়েছে। গোপালে ঘুমাই রে আমার, জাদু ঘুমাই রে। জয় জয় নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে, একবার হরি বলো, হরি বলো, হরি বলো। গোপালে ঘুমাই রে আমার, জাদু ঘুমাই রে। গোপাল ঘুমাই রে আমার, জাদু ঘুমাই রে। গোপাল ঘুমায় রে আমার, দাদু ঘুমায় রে। গোপাল ঘুমায় রে, হরি বল, হরি বল। দাদু ঘুমায় রে। গোপাল ঘুমায় রে।
ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে গোপাল ঘুমায় রে আমার জাদু ঘুমায় রে গোপাল ঘুমাই রে আমার জাদু ঘুমাই রে গোপাল ঘুমাই রে জাদু ঘুমাই রে কানাই কানাই তো শুয়ে পড়েছে যায় আমি অন্দরে গিয়ে মাখন বানানোর কাজটা সম্পূর্ণ করে করি একি মা মা আমাকে ঘুম পাড়াতে পারতে সে কোথায় চলে গেল? মা, ও মা, একি আমি কি করছি? আমি যে মায়ের কাছে যাচ্ছি। না না, আমি মায়ের কাছে যাব না। আমি যে আমার রাধারানীকে কথা দিয়েছি যে তার কুঞ্জে আমি নিশি যাপন করব। না না, আমি এখন আর মায়ের কাছে যাব না। আমি যাব, আমি আমার রাধারানীর কুঞ্জে যাব। আমি যাই, আমি আমার রাধারানীর কুঞ্জে যাই। চল আমরা সবাই মিলে এবার ফুল তুলতে বনে যাই। বেশ ভাই, চল। বেশ, তাহলে চল। ভাই আমি যাই, শুধু মুখে পথ চলতে ভালো লাগছে না, তাই তো? আমি তো তোদের মরম সখী, আমি তো তোদের মনের কথা বুঝবোই সখী। হ্যাঁ রে ভাই, একটা গান বললে রে ভাই। আচ্ছা চল। ও মা, কৃষ্ণের জন্য কুঞ্জ সাজাবেন তো? সবাইকে সাজাতে হবে। ও বাবা, আপনারা সাজাবেন তো? আপনারা এত লাজুক কেন বলুন তো? হ্যাঁ, কথা বলতে জানেন না নাকি কথা বলতে ভয় পাচ্ছেন? আমরা বাবা ভালো, কথা বলবেন না আমাদের সাথে? ও বাবা, আমি আপনাদের সাথে গল্প করব। গল্প করবেন? হ্যাঁ, তবু দেখছি কেউ কিছু বলে না। একবার হাত তুলুন তো, হরি বল হরি বল। কয়েকজন তবু তুলেছে, আর একবার নিচে যারা হাত তুললেন না তাদের জন্য নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ও বাবা, আপনার হাত উঠবে না? না না, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আমরা সবাই মিলে ফুল তুলতে যাই। কিভাবে যাবো জানিস? ওই না পথ চলিতে, তাই না কিশোর? কথা বলিতে, কিভাবে? গাইতে গাইতে যাব মোরা সত্যি? ফুল তুলিতে। একসাথে সবাই হাত তুলুন দেখি। পথ চলিতে, কথা বলি, তালে তালে, গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। আবার ও বাবা, চলিতে কথা বলিতে, ও মা, যাব মরা ফুল তুলিতে। আস্তে 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 আস্তে। এত দূরে বসেছেন কেন? লুকিয়ে রাখবেন হাত।
কি ভাবছেন আমি এতটাই চোখে কম দেখি? আমি কিন্তু চশমা ছাড়া ভালো দেখি। এত দূরে বসেছেন কেন? হাত লুকিয়ে রাখবেন। ও মা, হাত লুকিয়ে রাখবেন। হাতগুলো তুলুন দেখি, আগে আপনাদের দিকে দেখবো। হাত তুলুন তো, লজ্জা পাচ্ছেন? আমি চলে যাব কিন্তু ওখানে। আসুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। শুনেন, বারবার হাত তুলতে বলছে, এইখানে তুলবেন না, কিন্তু সিসি ক্যামেরা ফিট আছে গো। বল রে বাবা। হ্যাঁ দেখুন মা, ও বাবা, সিসি ক্যামেরার নাম শুনেছেন সবাই? যেখানে সেখানে এখন সিসি ক্যামেরা চলছে। তো সিসি ক্যামেরা কোনো চোর যদি সেখানে কিছু চুরি করে নিয়ে যায় না, ওই সিসিটিভি ফুটেজ চেক করলে চোরটাকে ধরতে পারা যায়। ঠিক সেরকমই আমাদের সিসি ক্যামেরা লাগানো আছে সারা পৃথিবীতে। আর সেটা পরিচালনা করছে কে? না চিত্রগুপ্ত। সেই যে দেখতে পেলেন কিছুক্ষণ আগেই বললাম, চিত্রগুপ্ত কিন্তু সব পরিচালনা করছেন। কে ফাঁকি দিচ্ছেন, কে করছেন, সবকিছু লেখা উঠছে। ফাঁকি দিয়ে লাভ নেই মেয়ে, আমাদের সাথে লাভ। ফাঁকি দিয়ে কি করবেন? সে তো ফাঁকি দিতে পারবে না। হাত তুলুন সবাই মিলে দেখি, আপনারা তুলুন সবাই সবাই একসাথে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব ওরা ফুল তুলিতে। কি আবার তালে তালে চলিতে আহা পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। বহনেতে যাব মোরা, বহনেতে যাব রে, বনেতে যাব মোরা, বনেতে যাব রে। বহনেতে যাব মোরা, বহনেতে যাব রে। বনেতে যাব মোরা, বনেতে যাব রে। সেইখানেতে আছে হাজার মল্লিকা মালতী। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। ও মা, বনের মধ্যে আজকে কি ফুল নেব গো? দেখবেন যেই ফুলগুলো সুন্দর সুন্দর দেখতে পাবেন সেই ফুলগুলো তুলে নেবেন। দেখুন খারাপ ফুল নেবেন না যেন, নইলে গোবিন্দ সেবায় আমরা দিতে পারবো না। সুন্দর করে সাজাতে হবে তো, খারাপ ফুল দিলে ভালো লাগবে না। তাই চলুন, কি কি ফুল নেব? চম্পা নেব, জুঁই নেব, নেব গোলাপ ফুল। আবার চম্পা নেব, জুহি নেব, নেব গোলাপ ফুল। চম্পা নেব, জুঁই নেব, নেব গোলাপ ফুল। আবার চম্পা নেব, জুহি নেব, নেব গোলাপ ফুল। ও চম্পা নেব, জুঁই নেব, নেব গোলাপ ফুল। চম্পা নেব, জুহি নেব, নেব গোলাপ ফুল। আবার সেই ফুলেতে কুঞ্জ মরা সাজাবো মন দিয়ে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাবো ফুল তুলিতে। আবার পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। আবার পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাবো মোরা ফুল তুলিতে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। আবার পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। আবার পথ চলিতে কথা বলিতে। আবার হরি বল, হরি বল। গাইতে যাব মোরা ফুল তুলিতে। আহা পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। আবার পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা ফুল তুলিতে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওগো প্রভু, ওগো দীনদয়া, ওগো অন্তর্যামী, তুমি তো অন্তরের কথা সবই জানো ঠাকুর, সবই জানো। তাহলে বলো, তুমি আমাকে দেখা কেন দাও না ঠাকুর, দেখা কেন দাও না? এই অভাগিনীকে শুধুমাত্র একটি বারের জন্য দেখা দাও। আমি তোমার আশায় পচে বসে থাকি, প্রতিদিন বন থেকে ফুল তুলে নিয়ে এসে আমি সুন্দর করে কুঞ্জ সাজাই, শুধুমাত্র এই আশায় যে তুমি আমার কুঞ্জে আসবে বলে। না, তুমি তো আমার কুঞ্জে আসো না, নানা ব্যঞ্জন রান্ধন করে তোমার পচে বসে থাকি, কিন্তু তুমি তো আমার কুঞ্জে আসো না প্রভু, তুমি তো আমার কুঞ্জে আসো না। কেন প্রভু, কেন? আমি কি এমন অপরাধ করেছি, কি এমন ভুল করেছি বলে তুমি আমায় দেখা দাও? জীবনে মরণে যে আমি তোমাকে ছাড়া কিছু চাইনি প্রভু, কিছু চাই। ওগো ঠাকুর, তুমি আমাকে দেখা দাও ঠাকুর, দেখা দাও, শুধুমাত্র একটি বারের জন্য তুমি আমায় দেখা দাও। ওগো অন্তর্যামী, তুমি আমায় দেখা দাও ঠাকুর, দেখা দাও। দেখা দাও ঠাকুর, আমি যে আমার জীবনে মরণে আমি কিছুই চাই না, শুধুমাত্র তোমাকে চেয়েছি ঠাকুর। তাহলে কেন কেন দেখা দিচ্ছ না ঠাকুর? তুমি আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও ঠাকুর, তুমি আমাকে দেখা দাও। জীবনে মরণে তুমি যে আমারি, চাই না কিছু আমি আমি কিছু চাই না প্রভু, কিছু চাই না। জীবন মরণে তুমি যে ওনাকে ছুঁয়াবি। আর জীবনে মরণে তুমি যে আমারি, চাই না কিছু আমি জীবন মরণে তুমি যে আমারে চাই না কিছু আমি। আবার তুমি যে আমার নয়নের মোহনে, তুমি যে তুমি যে আমার নয়নের মোহনে, তুমি আমার গলার হার। আমি জীবনে মরণে তোমারই চেয়েছি, চাই না কিছু আমি আর জীবন মরণে তুমি যে আমারে চাই না কিছু আমি। ওগো ঠাকুর, আমি যে আমার জীবনে মরণে শুধু তোমাকেই চাই, আর কিছু চাই না ঠাকুর, আমি আর কিছু চাই না। বলি তোমায় ছাড়া কিছু চাই না, তোমার ছাড়া কিছু চাই না। আর তোমায় ছাড়া কিছু চাই না। তোমার ছাড়া কিছু চাই না। চরণে বিনতি, তোমায় ছাড়া কিছু চাই না। তোমার কাছে মিনতি, তোমার ছাড়া কিছু চাই না। জীবনে মরণে তোমাকে চাই, তোমায় ছাড়া কিছু চাই না। তোমার ছাড়া
তোমার ছাড়া গেছো আরে তুমি আমায় দেখা দাও গো আরে তুমি আমায় দেখা দাও গো হরি বল হরি বল হরি বল তুমি আমায় দেখা দাও গো আরে তুমি আমায় দেখা দাও গো এবার আমার তোমাকে নিতে তোমার ছাড়া গেছো ওগো ঠাকুর, তোমাকে ছাড়া যে আমি কিচ্ছু চাই না। এই অভাগীকে শুধুমাত্র একটি বারের জন্য তুমি আমায় দেখা দাও ঠাকুর, দেখা দাও। জানি না কি ভুল করেছি বল, তুমি আমায় দেখা দাও। ওগো প্রভু, তুমি শুধুমাত্র একটি বারে আমার কুঞ্জে এসো। তুমি যদি আমার কুঞ্জে এসো, আমি তোমার ওই রাঙা চুলে সুন্দর করে সেবা দেবো ঠাকুর, সুন্দর। তুমি আমার কুঞ্জে এসো ঠাকুর, প্রভু তুমি আমার কুঞ্জে এসো, প্রভু তুমি আমার কুঞ্জে এসো। একে আমি কাঁদছি না না না, আমি আর কাঁদবো না না না, আমি কাঁদছি কেন? আমি আর কাঁদবো না। আমি আমার নয়নের জল মুছে নেব। আমি আমার সখী পদ্মাকে ডাকবো। সখী পদ্মা, ও সখী পদ্মা, তুই কোথায় সখী? তুই তাড়াতাড়ি আয় সখী, তুই কোথায়? ভাই তুই কি আমাকে ডেকেছিস? কি রে সখী, তোকে যা আজ খুবই খুশি খুশি লাগছে, তুই কি তোর প্রাণবধূর খোঁজ পেয়েছিস? কি বলিস সখী? প্রাণবধূ, সে সৌভাগ্য কি আমার আছে সখী? সে সৌভাগ্য কি আছে আমার? একই সখী, তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে সখী? বল সখী বল, তোমাকে খুলে বল। সখী তুই শুনতে চাস আমার কি হয়েছে? সখী, আমার সখী প্রাণবধূ, সে যাই ওই রাধা কুঞ্জে, কিন্তু আমার কুঞ্জে আসে না সখী, আসে। সখী তুই আমার একটা কাজ করে দে সখী, তোর কাছে আমি কখনো কিছু চাইবো না সখী, তোর চরণ ধরে বলছি সখী, উঠ ভাই, তুই আমার প্রাণবধূকে ভক্তির তোরে বেঁধে নিয়ে আয় সখী। তোর প্রাণবধূকে ভক্তির তোরে বেঁধে নিয়ে আসবো, বেশ সখী, কিন্তু তুই আমাকে একটা কথা দে। কথা? কি কথা সখী? হ্যাঁ সখী, আগে বল যে তুই আর চোখের জল ফেলবি না তো? হ্যাঁ সখী, হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি যে আমি আর আমার নয়নের জল ফেলবো না। দেখ সখী, আমি আমার নয়নের মুছে নিচ্ছি সখী। জানো সখী, যা তুই তাড়াতাড়ি যা, আমার প্রাণবধূকে তুই ভক্তির তোরে বেঁধে নিয়ে আয়। বেশ সখী, আমি তোর সখী আনতে যাচ্ছি, ভক্তি তোরে বেঁধে নিয়ে আসতে। বেশ, তাই হবে সখী। না না, আর আমি কাঁদবো কেন? আমার সখী গেছে আমার প্রাণবধূকে নিয়ে আসতে। না না, আমি আর কাঁদবো না, আমি যা দেখি আমার সখী কখনো আমার প্রাণবধূকে নিয়ে আসে। আমি যা। আমি আমার সখী চন্দ্রাবলীকে কথা দিয়ে এসেছি যে তার প্রাণবধূকে ভক্তির তোরে বেঁধে নিয়ে যাব। দেখি সেই লম্পটটা কখন আসে। না আমি বাড়ি যাব। না না, বাড়ি গেলে তো হবে না, সে তো একটা চোর, সে কোন দিক দিয়ে যে চুরি করে পালাবে আমি তো টেরই পাবো না। না না, আমি এই পথেই দাঁড়িয়ে থাকবো, দেখি সেই লম্পটটা কখন আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরে হরে হাই হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। না না আমি আর বিলম্ব করব না, এই পথে আমি আমার রাধারানীর কুঞ্জে যাব। আমি জানি আমার রাধারানী হয়তো তার সমস্ত সখীকে নিয়ে নিকুঞ্জ বনে গিয়ে কেশর কুঞ্জ সাজে আমার অপেক্ষায় হয়তো বসে থাকবে। না না আমি আর বিলম্ব করব না, আমি বিলম্ব না করে এই পথে আমি আমার রাধারানীর কুঞ্জে যাই।